হাই, আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে মিনি কিচেনে রান্না করব। আর এই উনুনটা মা নতুন বানিয়ে দিয়েছে। আর আজকে বানাবো হচ্ছে রাঙা আলুর ফুরুলি। আর এখানে রয়েছে সমস্ত উপকরণ। রাঙা আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আটা, দুধ। এই দুধটা অল্প করে নিয়েছি, আরও লাগবে। আর এখানে আছে নুন, কালো জিরে, চালের গুঁড়ো, তেল, আর এখানে রয়েছে চিনি। চলো এবার ফুরুলিটা বানিয়ে ফেলি। এবার আমি সিদ্ধ করা রাঙা আলুটা ছাড়িয়ে নিচ্ছি। এতদিন বাড়িতে কাজ চলছিল রাজমিস্ত্রি, এখন অবশ্য কাজ চলছে, তাই জন্য মিনি কিচেন নিয়ে বসা হয়নি। এবার চেষ্টা করব মিনি কিচেনে বসার। এখানে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে মেখে নেব। আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আটা দিয়ে দেব। এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। 2 চামচ নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি কালো তিল। এবার চিনি দিয়ে দিচ্ছি। এবার দুধ দিয়ে দিচ্ছি। আর এটা আমি পুরোটা দুধ দিয়েই মাখবো, এতে আমি জল ব্যবহার করব না। এবার এটাকে ভালো করে মেখে নেব। এতে আরেকটু দুধ দিতে হবে, তাই জন্য আরেকটু দুধ দিয়ে আমি ভালো করে মেখে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা এখানে আমি জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দেব। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুরুলিগুলো ছেড়ে দেব। এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। হালকা লাল লাল হয়ে এসেছে।
এবার ফুরুলিগুলো তুলে নিচ্ছি। এখানে আরো অনেকগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এখানে তৈরি হয়ে গেছে রাঙা আলুর ফুরুলি। আর করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর এই ফুরুলিটা অনেকটা তাল ফুরুলির মতোই খেতে হয়, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আজকের মতো এইটুকুই, বাই।